আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো এদিকে নাস্তার আগে আমার মা আবার এদিকে রান্নার জন্য সব কিছু রেডি করতেছে। আর এই তো এখানে হোটেলের থেকে নাস্তা নিয়ে আসছে। এখানে নান, রুটি আর পরোটা, আর সাথে ছিল ডাল ভাজি আর ছিল হালুয়া। তো এই তো নাস্তাটা এখন গরম গরম সবাই খেয়ে নিব। আর নান বা তন্দুর রুটি তো নিয়ে আসার সাথে সাথেই খেতে হয়, আর না হলে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হলে আবার খেতে ভালো লাগে না। তো তন্দুর রুটি আমি, আমার মা, আমার বোন খাবো, আর এই তো মেয়েরা, আমার ভাইগনারা, ওরা পরোটা খাবে। তো এইদিকেই তো আমার মা কিন্তু অফ ক্যামেরায় অনেক কিছু করে নিয়েছে। তো এই যে মেথি শাক ভাজিও করে নিয়েছে, আর ডালটা বসিয়ে রাখছে, ডালটাও হচ্ছে। মেথি শাকটা ভাজি করার সময় আর ভিডিও করা হয়নি। তো এদিকে তরকারি বসাবে রাইস কুকারে, তো পেঁয়াজ ভেজে নিচ্ছে। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর মশলা দিয়ে দিচ্ছে, একে একে সব মশলা। তো এটাতে রান্না করা হবে মাছের ডিম, কার্ফু মাছের ডিম, ওটা পেঁয়াজ দিয়ে ভুনা করা হবে। আর এদিক দিয়ে চুলায় তরকারিও বসানো হচ্ছে। তো আমার বোন রান্না করতেছে, আর রাইস কুকারে আমার মা ডিমটা ভুনা করে নিচ্ছে। তো এই তো ডিমটাও হচ্ছে। আর তো রান্না করতেছে, আর সাথে সাথে ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলোও বেছে নিচ্ছে বসে বসে। তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিলাম, আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি নামানোর আগে। আর এই তো আমার বোন এদিক দিয়ে চুলাতে তো তরকারি বসিয়ে দিচ্ছে, আর ডালটাও ওই তো হয়ে গেছে, ডালটা এখন বাগার দিয়ে দিল। আর এটা হচ্ছে পুঁটি মাছ, মূলা দিয়ে পুঁটি মাছ চচ্চড়ি করলো। তো এই তরকারিটা খেতে খুবই মজা লাগে, মূলা দিয়ে পুঁটি মাছ। আর এই তো সবাই মিলে ঝিলে রান্না করতেছি। পুঁটি মাছের তরকারিটা আমার বোন রান্না করলো, ডালটাও রান্না করলো, আর আমার মা রাইস কুকারে ডিমটা ভুনা করে নিল, আর আমি আবার মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি। তো মুরগির মশলাটা, পেঁয়াজটা ভেজে নিয়ে এরপর মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন মুরগিটাও দিয়ে দিব। মুরগি, আলু, তো এরপরে তো মুরগিটা দিয়ে এখন মুরগিটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপরে আলুটাও দিয়ে দিব, দিয়ে কষিয়ে নিব। তো দিয়ে দিলাম আলু, আলু দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। এরপরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এরপরে দিয়ে দিলাম পানি। তো এরপরে তো ঢেকে দিছিলাম। তো মাংস আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো এই তো আরেকটু বলক আসলে এরপর নামিয়ে নিব। তো তরকারিটা প্রায় হয়ে গেছে। তো এই তো রান্না বাড়ার পর সবাই গোসল নামাজ পড়লাম। এখন সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো ভাতটা অনেক গরম, আর শীতের দিনে এই গরম গরম সব কিছু খেতেই ভালো লাগে। যে রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছে। তো প্রথমে ওর বাবাকে বেড়ে দিয়েছিলাম, ওর বাবা খেয়ে নিল, এরপর এখন আমরাও খেয়ে নেব।
তো এরপর এটা ছিল সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যায় চা নাস্তা খেলাম আর পুরি নিয়ে আসছিলো, ওটাও খেয়ে নিলাম। দ্বিতীয় ভাগ্নারা বসে বসে চা খাচ্ছে, নাস্তা করছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।